হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবে আমি ভয়েস ভিডিও কখনো দেই নাই, কারণ এটাতে অভ্যস্ত না। আমি আসলে ফেসবুকে কাজ করি, এই জন্য ফেসবুকে ভয়েস দেই। তো যাই হোক, সবাই কেমন আছেন? তো আজকে দুপুরে মেনু ছিল পাঙ্গাস মাছ ভুনা। তো এটা কিন্তু ছোট বাচ্চারা পাঙ্গাস মাছ খেতে অনেক ভালো লাগে, আর ছোট বাচ্চাদের তো মাছ মাংস মাংস বেশি পছন্দ করে। তো এটা কাঁটাবিহীন মাছ, সেটা তো আপনারা জানেনই, বাচ্চারা খেতে অনেক ভালোবাসে। তো এটা সুন্দর করে ভুনা করে নিলাম। অন্যদিকে ছিল ডাল একটা, তো মসুর ডাল রান্না করব, সেটা প্রসেস করতেছিলাম। এটা অলরেডি রেডি হয়ে গেল। বক বক করতে করতে এই যে আমার মাছ ভুনা রেডি। তো আমার মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে এখানে ছিল মসুর ডাল। তো মসুর ডাল প্রথমে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপর মসুর ডালটা বাগার দিয়ে দিব। এখানে পাঁচফোড়ন বলতে আপনারা কী বোঝায় বলেন তো? পাঁচফোড়ন না দিলে কিন্তু ডালের স্বাদটাই অন্যরকম লাগে। তো এদিকে আবারও বক বক করতে করতে এদিকে আমার ডাল রেডি। তারপরে এখানে আরেকটা তরকারি ছিল, এটা ছোট আলু না, সরি, বড় আলু দিয়ে, করলা দিয়ে, ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছিলাম। এটা খেতে এমন মজা হয়েছিল কি আর বল। যারা আমার রান্না পছন্দ করেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, অবশ্যই চলে আসবেন আমাদের বাসায়, আমি রান্না করে খাওয়াবো। তো বক বক করতে করতে এদিকে আমার রান্নাটা রেডি হয়ে যাচ্ছে। তো রান্না বসাইলাম, এই তো কারেন্ট ছিল না। তারপরে এখানে গ্যাসে দিয়েছি। তো এবার হালকা আছে নামিয়ে নেব, অলরেডি রেডি। এটা কত্তি মাছ ছিল আর পুঁটি মাছ জাস্ট মিশালা। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি ডিম ভুনা করব। তো এদের জন্য আমি ডিমগুলো সুন্দর করে ছিলে নিয়েছি। তো ছিলানো হওয়ার পরে এরপর আমি পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি। এই ডিম ভুনা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক সুন্দর লাগে। প্রথমবার ভয়েস দিলাম ইউটিউবে, জানি না কেমন হয়েছে। সবাই পাশে থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা।